নমস্কার বন্ধুরা, বংবাড়িজের আর একটা নতুন ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি বসে আছি পুরীর সমুদ্র সৈকতে। আমার সামনেই পুরীর সমুদ্র। বাঙালিদের কাছে পুরী বেড়ানোর জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা, আর জগন্নাথ ধাম হওয়ার জন্য সমস্ত হিন্দুদের কাছে পুরী খুব বড় একটা তীর্থক্ষেত্র। আমি চলে এসেছি পুরীতে। আমি পুরীতে 2 দিন বেড়াবো, আর সেই সমস্ত গল্প আপনাদের সাথে শেয়ার করব এই ভ্রমণ পর্বে। অবশ্যই দেখবেন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার পুরীর এই ভ্রমণ পর্ব। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। 22201 পুরী দুরন্ত এক্সপ্রেসে করে আমরা যাব পুরী। শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। রাত 8টা বাজতেই আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে রওনা দিল পুরীর দিকে। কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের আজকের রাতের খাবার। খাবারে ছিল রুটি, ভাত, ডাল, চিকেন, সবজি, দই ও সাথে আইসক্রিম। 6টা বাজে আমরা পৌঁছে গেলাম পুরী। ট্রেন 4টে পৌঁছানোর কথা ছিল, কিন্তু বেশ একটু লেট করলো, ঘন কুয়াশা, সেই কারণে সম্ভবত ট্রেন একটু লেট হয়েছে। চলে এসেছি স্টেশনের বাইরে। এখান থেকে এখন আমরা অটো নিয়ে পৌঁছবো আমাদের হোটেলে। বেশ একটু দরদাম করার পর 300 টাকায় আমাদের অটো দাদা স্টেশন থেকে আমাদের হোটেলে পৌঁছে দিতে রাজি হয়েছেন। এখন ভোরবেলা পুরী শহর দেখতে দেখতে আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। আছি মেরিন ড্রাইভ রোড ধরে। এখানে পরপর সমস্ত হোটেল রয়েছে। প্রথম ঝলকে সমুদ্র দর্শন ও সমুদ্রের হাওয়ার স্পর্শ বেশ ভালো লাগছে। যাচ্ছি ভিক্টোরিয়া হোটেলের পাশ দিয়ে। আমাদের হোটেলটি লাইট হাউস ছাড়িয়ে একটু দূরে। আমরা পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা পুরীতে। আগামী 2 দিন আমরা এখানেই থাকবো। পৌঁছেই আমরা চলে এসেছি হোটেলে লাগেজ রেখে সমুদ্রের ধারে। এই যে সমুদ্র, সূর্য এখন একটু উঠে গেছে, একটু আগে অন্ধকার অন্ধকার ছিল, তো দারুণ লাগছে। একটু চা খাবো বলে বাইরে এসেছি, এখনও চেক ইনের টাইম হয়নি, তো সেই কারণে এখন আমরা লাগেজ ওখানে রেখে এখানে এলাম বিচের ধারে চা খেতে। পরিবেশটা দারুণ, খুব একটা ভিড় নেই, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, দারুণ সুন্দর লাগছে। চারপাশের পরিবেশটা খানিকটা এইরকম। ভোরবেলা সমুদ্রের ধারে গরম গরম চা পান, দারুণ লাগছে। সকালবেলা সূর্যের আলোটা সমুদ্রের জলে পড়েছে, ঢেউগুলোর উপর পড়ে এমন চিকচিক করছে, অপূর্ব সুন্দর লাগছে। চারপাশটা কি সুন্দর, ওপাশে লাইট হাউস দেখা যাচ্ছে। বিচ এখনো ফাঁকা। অনেকে অবশ্য এই ঠান্ডা ঠান্ডায় সমুদ্রের জলে পা ভেজাচ্ছে। নটার মধ্যেই আমাদের রুম রেডি হয়ে গেল। আমরা 4th ফ্লোরের রুম নাম্বার 403-এ থাকবো। এটি ছিল ফ্রন্ট সি ফেসিং একটি ডিলাক্স ক্যাটেগরির রুম। ঘর থেকে বেশ সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। রুম ট্যুর করিয়ে দিই। রুমের এইখানে একটা এরকম মিরর দিয়েছে, এপাশে বেড একটু এইরকম। এখানে একটা সাইড টেবিল, এখানে একটা স্টাডি মতো করা আছে। কি জিনিস দিয়েছে, চায়ের সরঞ্জাম, কাপ, জলের বোতল কমপ্লিমেন্টারি। এখানে একটা ওয়ার্ড্রোব করা আছে, লকার রয়েছে, ফ্রিজ আছে, টিভি, একটা ছোট করে বসার জায়গা। এই হচ্ছে রুম। আর এই পাশে হচ্ছে ব্যালকনি।
হচ্ছে বাথরুম, মিরর, গিজার আছে, টয়লেট এরকম। এই হচ্ছে হোটেল সোনার বাংলার রেস্টুরেন্ট। আমরা এসেছি লাঞ্চ করতে। এই ছিল আমাদের লাঞ্চের খাবার। আমরা আমাদের প্রিয় বাঙালি খাবারগুলি লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম। দুপুর 3টে বাজে। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরে জগন্নাথ দর্শন করার জন্য। আমরা পশ্চিম গেটে যাব, সেখান থেকে দর্শন করব। তো আগে যে অটোটা করে আমরা হোটেল থেকে এলাম, সেটা এখানে চেঞ্জ করতে হলো। আরেকটা এখানে ভেতরে যাওয়ার আরেকটা আমাদের অটো নিতে হলো, সেটা করে এখন যাচ্ছি। এবং দুটো মিলিয়েই প্রায় ভাড়া আমাদের 250 টাকা মতো পড়ছে। এখানে টোটো অটো ভাড়া বেশ অনেকটাই বেশি। এসে পৌঁছেছি জগন্নাথ মন্দিরের পশ্চিম দ্বারের কাছে। এটিকে অশ্বদ্বারও বলা হয়। দূর থেকে দেখা যাচ্ছে মূল জগন্নাথ মন্দির, মাথায় নীল চক্রের ওপরে ধ্বজা উঠছে এবং সাথে অনেকগুলি ছোট ছোট মন্দির। এই পুরী মন্দিরে 4টি প্রবেশদ্বার রয়েছে, প্রত্যেকটিরই পশুদের নাম অনুসারে নামকরণ করা। আমরা এই দরজা দিয়েই ভেতরে প্রবেশ করব। প্রত্যেকটি দ্বারের বাইরেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা। পুরীর মন্দির দর্শন করলাম, জগন্নাথ দর্শন করলাম, করে এখন আমরা একটু মন্দিরটা ঘুরে দেখব। মোবাইল জমা রেখে আমাদের মন্দিরের ভেতরে যেতে হয়েছিল, যেটা সবাইকেই করতে হয়। তো সেটা করে আমরা গেলাম এবং এখন এই 4:30 থেকে এখানে মন্দিরে যে পতাকা যে পরিবর্তন করা হয়, যে ধ্বজা উত্তোলন করা হয়, সেটাও দেখলাম আমরা। ভীষণ সুন্দর লাগলো। মন্দিরে 214 ফুট উঁচু মন্দির, মন্দিরে একটিও সিঁড়ি নেই মন্দিরের যে গায়ে, এবং ওই যে পতাকাগুলো নিয়ে অত উপরে গিয়ে যে পরিবর্তন করা, এটা খুব সুন্দর একটা মানে দেখার মতো। তো সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। এখন আমি পুরো মন্দিরটাকে ঘুরে দেখব। মন্দির ঘুরতে ঘুরতে আপনাদের মন্দির সম্পর্কিত কিছু তথ্য ও বর্তমানে পুজো দেওয়ার নিয়মবিধিগুলি জানিয়ে রাখি। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কথিত আছে ভগবান বিষ্ণু 4টি ধামে বিরাজ করেন। রামেশ্বরে তিনি স্নান করেন, দ্বারকাতে বিশ্রাম করেন, বদ্রীনাথে ধ্যান করেন এবং পুরীর এই জগন্নাথ ধামে তিনি ভোজন করেন। সেই জন্য পুরীর মন্দিরের মধ্যে ভোজনশালাটি দেখার মতো। প্রতিদিন 56 রকমের ভোগ রান্না করা হয় প্রভু জগন্নাথের জন্য। প্রভুকে 6 বার রান্না করে 6 বার ভোগ নিবেদন করা হয় এবং সেই জন্য প্রভু জগন্নাথকে 56 ভোগীও বলা হয়। মূল মন্দিরের গর্ভগৃহে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপিত রয়েছে। আমরা তারই দর্শন করি ও পুজো করি। পুরীর এই মন্দির কলিঙ্গ স্থাপত্য অনুসারে তৈরি, অপূর্ব কারুকাজ করা মন্দিরের গায়ে। তবে বর্তমানে তা অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুনভাবে তৈরি করা হয়েছে। এবার আসি পুজোর কথায়। জগন্নাথ মন্দিরে প্রতিদিন বহু পুণ্যার্থীদের সমাগম হয়। মন্দিরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম প্রতিটি দ্বার দিয়ে লাইন করে প্রবেশ করতে হয়। পান্ডা ছাড়াও আপনারা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করে প্রথমে মূল জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন করে তারপরে মন্দিরের ভিতরে ভোগ অফিস আছে, সেখানে বিভিন্ন টাকার ভোগ লিখিয়ে পুজো দিতে পারেন ইচ্ছে মতো ও সামর্থ্য মতো। সূর্যাস্তের আলোয় অপূর্ব লাগছে মন্দির। চলে এসেছি সিংহ দরজার সামনে। এই মূল প্রবেশপথের সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। মন্দির দর্শন করে আমরা এখন স্বর্গদ্বারে যাচ্ছি। সন্ধ্যেটা সমুদ্রের ধারে কাটাবো। খুব সুন্দর মন্দির দর্শন করলাম। আর আমি করোনার পরে মন্দির সেজে ওঠার পরেই প্রথম এসেছি। তো আমার ভীষণ ভালো লাগলো চারপাশে সাজানো। এই যে এখনও মন্দির দেখা যাচ্ছে। এখানে প্রচুর খাজা বিক্রি হচ্ছে, চারপাশে দোকান প্রচুর, আর লোকের ভিড়ও প্রচুর। স্বর্গদ্বার মেন মার্কেট। এসেছি স্বর্গদ্বার মেন মার্কেটে।
মার্কেটের বাইরে বেরিয়ে এখানে হচ্ছে ওইদিকে বিচ, এই মেরিন ড্রাইভ রোড, আর রাস্তা কত মানে গাড়ি প্রচুর, এখানে ভিড় প্রচুর। এই যে পিছন দিকে গৌরাঙ্গের মূর্তি, এটাই স্বর্গদ্বারের একটা মেইন ল্যান্ডমার্ক। আমরা চলে এলাম আমাদের হোটেলে। আলো জ্বলে ওঠার পর রিসেপশনটা দেখতে বেশ সুন্দর লাগছে, ঝলমল করছে। এখানে একটা কিডসদের জন্য প্লে এরিয়া করা আছে, পাশে একটা ছোট্ট করে জিম আছে। পুরীতে আজ আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা চলে এসেছি সমুদ্রের ধারে, যদিও সূর্য এখনো ওঠেনি। আজকে ওয়েদার একটু মেঘলা, এখনো সূর্যোদয় হয়নি। অনেক লোকেই হাঁটতে বেরিয়েছে সমুদ্রের ধারে। সকালগুলো পাশে লাইট হাউস, সকালগুলো সমুদ্রের ধারে খুবই সুন্দর হয়, বেশ ভালো লাগে। জাল ফেলে মাছ ধরছে। ওইদিকে একজন জালটা নিয়ে গেছে, আর এইদিকে দুজনে মিলে দুদিক থেকে নেটটা টানছে জালটা ফেলে। ভোরে ঠান্ডা হাওয়া খেতে খেতে সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন চলেছি মোহনা দেখতে। আমরা এখন চলে এসেছি মোহনা দেখতে। তবে বহু বছর আগে আমি মোহনা দেখেছিলাম, তখন একরকম ছিল, এখন রাস্তা এখানে অন্যরকম হয়ে গেছে, প্রচুর পরিবর্তন হয়েছে। আর চারিদিকে কুয়াশা। এখানে এখন যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, ভিউটা কিছুটা এই রকম। ওই যে ওখান থেকে ব্রিজ তৈরি হচ্ছে, এয়ারপোর্ট হবে। আর এইটাকে বলছে মোহনা। আর একটু এগিয়ে দেখা যাক কি আছে এখানে। এখানে বেশ সুন্দর ঝাউ গাছ, একটা জঙ্গল মতো। এই জায়গাটা বেশ ভাল লাগছে। একটু দূরে সুন্দর জায়গা মোহনাতে। এখানে ভিউ কিছুটা এইরকম। দারুণ লাগছে জায়গাটা। চলে এসেছি হোটেলের ডাইনিং রুমে। এখানে এখন চলছে ব্রেকফাস্ট টাইম। অনেক রকমের আইটেম রয়েছে ব্রেকফাস্টে। বাঙালি এবং অবাঙালি সমস্ত ট্যুরিস্টের কথা মাথায় রেখে ব্রেকফাস্টের মেনু সেট করা আছে। এই ব্রেকফাস্ট রুমের সাথে কমপ্লিমেন্টারি, তবে আপনারা আলাকার্টেও নিতে পারেন যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না নিয়ে থাকেন। এখানে খাবার তো অনেক রকমের রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিতে পারেন। ফল, মিষ্টি, লুচি, পরোটা, ধোসা, ইডলি এবং উপমা, আর ব্রেড, বাটার, ডিম সেদ্ধ, ডিম ভাজা, চা, কফি, অরেঞ্জ জুস সব কিছুই ছিল ব্রেকফাস্টের আইটেমে। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার নিতে পারেন। সকাল 8টা থেকে ব্রেকফাস্ট টাইম শুরু হয়। এখন ডাইনিং রুমে তাই ভীষণ ভিড়। এই সময়টা সব ট্যুরিস্টরাই আসে এখানে ব্রেকফাস্ট করতে। আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে চলে এসেছি আজকে ব্রেকফাস্ট করার জন্য। চলে এসেছি সমুদ্রের ধারে, একটুখানি ছাতার নিচে বসে আছি। পুরীতে এসে এরকমভাবে সমুদ্রের ধারে বসে থাকতে দারুণ লাগে। সামনেই দিগন্ত বিস্তৃত সমুদ্র। এখানে একটা বাইক রয়েছে, ওয়াটার বাইক, যদিও কেউ করছে না, চলেছে মুক্তি তুলে। টুরিস্ট যারা এসছে সকলেই এরকম ছাতার নিচে বসে আছে, আমরাও বসে আছি। এই যে আমরাও বসে আছি।
বালির মধ্যে আরামে শুয়ে পড়েছি ছাওয়াতে। বিকেল হতেই একটি টোটো ভাড়া করে আমরা চলে এসেছি পুরীর গোল্ডেন বিচে। এই হচ্ছে গোল্ডেন বিচের এন্ট্রি। এখান থেকে বেশ আরও কিছুটা গেলে আমরা পৌঁছে যাব গোল্ডেন বিচে। টিকিট কাউন্টার, খুব ভিড় এখন টিকিট কাউন্টারে। এখানে টিকিটের দাম হলো 20 টাকা পার হেড। 3 ঘন্টা থাকতে পারবে। দিন থাকতে চাইলে 50 টাকা দিতে হবে। এই হচ্ছে গোল্ডেন বিচ যাওয়ার রাস্তা। এই যে টিকিট নিয়ে নিয়েছি। চলে এসেছি গোল্ডেন বিচ পুরীতে। এশিয়ার ক্লিনেস্ট বিচগুলোর মধ্যে অন্যতম। এটাকে ব্লু ফ্ল্যাগ বিচ বলা হয়। ওইটা হচ্ছে গোল্ডেন প্যালেস হোটেল। আর এখানে গোল্ডেন বিচে এরকম ছাতা দেওয়া আছে এবং বসার জায়গা করা আছে অনেক। এই হচ্ছে বিচ। গোল্ডেন বিচে সানসেট দেখছি। এখানে এরকম বসার জায়গা করা আছে, অনেকগুলো রয়েছে এরকম। সেখানে সবাই বসে আছে, সানসেট দেখছে, সমুদ্রের হাওয়া এনজয় করছে। তো আমিও এসে বসে পড়েছি এরকম একটা সুন্দর, এটা মাথার উপরে একটা কভার করা আছে। এই জায়গাটা খুব সুন্দর রিল্যাক্স করার জন্য। আর সানসেট হচ্ছে তো, সমুদ্রের ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এই চওড়া রাস্তাটি চলে গেছে পুরীর সিংহ দরজার কাছে। পুরীতে রথযাত্রা সবথেকে বড় উৎসব, আর রথযাত্রার সময় এই পথ দিয়েই রথ টানা হয়। দ্বিতীয় দিন সন্ধেবেলা আমরা আবার চলে এসেছি জগন্নাথ মন্দিরে প্রভুর দর্শন করতে। আজ মন্দিরে ধ্বজা উঠছে হলুদ রঙের, গতকাল তা ছিল লাল রঙের। আলো জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরের চূড়াটি। আজও আমরা চলে এসেছি মন্দিরের পশ্চিম দ্বারে প্রবেশ করার জন্য। এখানে ফ্রিতে জুতো ও মোবাইল রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। প্রতিদিন সন্ধে 7টা থেকে 7:30 পর্যন্ত জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে প্রভুর দর্শনের অনুমতি দেওয়া হয়। নিজেরাই লাইন দিয়ে এই দর্শন করতে পারেন। দর্শনও খুব কাছ থেকে খুব সুন্দর হয়। আমরাও আজ সেই দর্শনের জন্যই মন্দিরে এসেছি। মন্দির দর্শন করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। চলে এলাম হোটেলের রুফটপ ক্যাফেটিতে। ক্যাফের সাজসজ্জা কিছুটা এরকম। এখানে বসে নানা রকমের সুস্বাদু খাবারের সাথে খেতে পারেন নানা রকমের পানীয়। ভেতরটা এসি, আর বাইরে এরকম সুন্দর সাজানো গোছানো বসার জায়গা করা আছে। রয়েছে সেলফি জোন, আর এখানে বসে সুন্দর সামুদ্রিক হাওয়া উপভোগ করতে পারেন এখান থেকে দৃশ্য। খুব ছোট থেকে পুরী বেড়াতে এসেছি। মা বাবার হাত ধরে যখন ছোট ছিলাম তখন এসেছি পুরীতে। আর তারপরেও যত বড় হয়েছি এবং এখনো পর্যন্ত এতবার পুরী এসেছি, কিন্তু যতবারই আসি পুরী ভীষণ ভালো লাগে। শুধু এই সুন্দর সমুদ্র বা এই পুরীর যে পুরো যে জায়গাটা, মানে এখানের মন্দির, এখানের খাওয়া দাওয়া, এই সব কিছু মিলিয়ে না পুরী ভীষণ ভালো লাগে। তার থেকেও বড় বেশি পুরী খুব নস্টালজিক। আজ আমরা বাড়ি ফিরে যাব, তাই যাওয়ার আগে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মার্কেটে চলে এসেছি খাজা কিনতে। এখানে অনেক দোকানই রয়েছে যেখান থেকে খুব ভালো খাজা পাওয়া যায়। তো আমরা গাঙ্গুরাম থেকে খাজা কিনবো। গাঙ্গুরামের খাজা এখানে খুবই বিখ্যাত। এই হচ্ছে স্বর্গদ্বার মার্কেটে গাঙ্গুরামের খাজার দোকান। এনারা দাবি করেন এটাই এদের একমাত্র দোকান এবং এনাদের কোনো শাখা নেই। বিভিন্ন দামের এবং বিভিন্ন রকমের খাজা আপনারা এখানে পেয়ে যাবেন। দেশি ঘিয়ের সাথে তেলে ভাজা নানা রকমের খাজাই এখানে পাবেন এবং দামও তার আলাদা। দামগুলো একটু আপনাদের দেখিয়ে দিই, যেখানে লেখা রয়েছে চার্টে। এছাড়া এখান থেকে পুরীর বিখ্যাত সরভাজাও নিয়ে যেতে পারেন। আমরা নিলাম 500 টাকা কেজি দেশি ঘিয়ের খাজা। তবে এই খাজা আমি আপনাদের রেকমেন্ড করব না, আমার অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। স্বর্গদ্বার মার্কেটের একটি গিফট শপে এসেছি। এই ছোট ছোট গিফটগুলো 60 টাকা করে। এছাড়াও নানা রকমের নানা দামের গিফট আপনারা এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পেয়ে যাবেন। কি কিনছো? এবার এলাম ওড়িশা এম্পোরিয়ামে।
ইচ্ছে আছে শাড়ি কেনার। চলুন আপনাদের দোকানে কি দামের কীরকম শাড়ি পাওয়া যায় একটু ঘুরিয়ে দেখাই। ভারত সেবাশ্রম সংঘের বিপরীতে এই দোকানটি এত সকালেও খুলেছে আমাদের মতো ট্যুরিস্টদের কথা ভেবে। কি প্রাইস এটা? 3480। এটার দামও কত? 3480। এগুলো কিরকম দাম আছে? 6800 টাকা দাম। ডিসকাউন্ট দিয়ে 4000 সামথিং আসবে। এটা সমস্ত কুর্তির পিস। হ্যাঁ, এটা ভীষণ সুন্দর। এগুলো কিরকম দাম আছে? ব্লুটা কি দাম আছে একটু বের করুন না। ওগুলো সিল্ক। আচ্ছা আচ্ছা, সিল্কের উপরে। এটা যেমন 980 টাকা দাম। এক একটার এক এক রকমের দাম, ডিজাইন আর কোয়ালিটির উপরে। আমরা এখন স্টেশনে রওনা হলাম দুপুর 1টায় বন্দে ভারত, আর তাদের সাথে আমরা ফিরে যাবো কলকাতা। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর এই চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। এসেছি স্টেশনে, আর এই বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমরা বন্দে ভারতে করে রওনা দেব হাওড়ার উদ্দেশ্যে।